রাম মন্দির উদ্বোধনের আগেই বসবে এবারের গঙ্গাসাগর মেলা। কপিল মুনির আশ্রমকে ঘিরে সাগর সঙ্গমে আসবেন লক্ষ লক্ষ মানুষ। রাজ্যের অন্যতম প্রধান মেলার আয়োজনে কোনো ত্রুটি যাতে না থাকে তার জন্য এদিন নবান্নে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্র ও রাজ্যের মেলার সঙ্গে যুক্ত সব দফতরের কর্তাদের নিয়ে বৈঠকে উঠে আসে কচুবেড়িয়া ঘাটে সমস্যার কথা। সেই সঙ্গে গঙ্গার মোহনায় ডুবে থাকা জাহাজে চর তৈরি হওয়ার সমস্যাও আলোচনা হয়। এই কাজে ড্রেজিং কর্পোরেশন অফ ইন্ডিয়াকে চিঠি দেওয়া হবে বলে সিদ্ধান্ত হয়। এবারের মেলাকে প্লাস্টিক ফ্রি মেলা করার পরিকল্পনার কথা জানান মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে পুণ্যার্থীদের জন্য গণপরিবহন থেকে শুরু করে চিকিৎসা, থাকা খাওয়ার ব্যবস্থা কি হচ্ছে খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী। জানিয়ে দেন এবার গঙ্গাসাগরগামী প্রতিটি বাসে থাকবে সাগর বন্ধু নামে একজন সহায়ক। মেলা প্রাঙ্গণে 300 বেডের হাসপাতাল থাকবে। গতবারের মতোই এবারও সিঙ্গেল টিকিট ইউজ করা হবে, যেটা গঙ্গাসাগর যাওয়ার জন্য। আমরা ট্যাক্সও নিই না, ট্যাক্সও তুলে দিয়েছি এবং সিঙ্গেল টিকিটে তারা যাতায়াত দুটো করতে পারবে। প্রতিটি বাসে সাগর বন্ধু থাকবে, মানে হেল্প করবার জন্য হেল্পার, তাদের নাম দিচ্ছি আমরা সাগর বন্ধু। ড্রেজিং লট 8 ও কচুবেড়িয়ার মধ্যে ড্রেজিংটা খুব ভালো করে করা হয়েছে, যাতে অন্তত 18 থেকে 20 ঘন্টা আমাদের এখান দিয়ে কার্গো প্যাসেঞ্জার ভেসেল যেতে পারে। 3-4 ঘন্টা কিন্তু গ্যাপ থাকবে। এই সময় যে রাস্তা থাকবে সেটা পুলিশকে কায়দা করে যারা প্রতিবার করেন সেই রকম দায়িত্বপূর্ণ কিছু অফিসার ওখানে থাকবে এবং সেটা কিভাবে আটকে রাখতে হবে যাতে লটে এসে পড়ে গঙ্গায় পড়ে না যায় সেটা দেখতে হবে। লটটাকে প্রেসার দেওয়া যাবে না। ক্রাউড ম্যানেজমেন্টের জন্য 54 কিলোমিটার ব্যারিকেড, মেটাল অ্যান্ড টেম্পোরারি, 1150টি সিসিটিভি ক্যামেরা, 20টি ড্রোন এবং সাইনেজ ব্যবহার করা হবে। রাস্তাগুলিকে বিভিন্ন রঙে সাজিয়ে তোলা হচ্ছে যাতে সবাই চিনতে পারবে। 10টি টেম্পোরারি ফায়ার স্টেশন হচ্ছে, 50টি দমকলের ব্যবস্থা থাকবে, ফায়ার ব্রিগেড। তীর্থযাত্রী মেলার কাজে যুক্ত সকল সরকারি কর্মী, পুলিশ, এনজিও, ট্রান্সপোর্ট অ্যান্ড মিডিয়া পার্সোনাল সবার জন্য 5 লক্ষ টাকা করে অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স কভারেজ থাকছে। মেলা পরিষ্কার রাখার জন্য 10,000-এরও বেশি টয়লেট, মোর দ্যান 10,000 ওয়াশরুম, 7 সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট, গার্বেজ কালেকশনের জন্য 75টি কার্টসের ব্যবস্থা থাকছে। এছাড়া বিচ পরিষ্কার রাখার জন্য 3,000 ভলেন্টিয়ার্স থাকছেন। মানুষকে সচেতন করতে সেলফ হেল্প গ্রুপের মেয়েদেরও কাজে লাগানো হবে। আমাদের লক্ষ্য ইকো ফ্রেন্ডলি অ্যান্ড গ্রিন গঙ্গাসাগর মেলা। পুরো মেলাকে প্লাস্টিক ফ্রি করার লক্ষ্যে বায়োডিগ্রেডেবল অ্যান্ড ইকোনমিক ফ্রেন্ডলি ক্যারি ব্যাগ দেওয়া হবে। এবার গঙ্গাসাগরের মেলার জন্য রাজ্যের আমলাদের সঙ্গে রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রীদের দায়িত্ব দেওয়া হয়েছে। সেচ মন্ত্রী পার্থ ভৌমিক সহ 6 মন্ত্রীকে দায়িত্ব দেওয়া হয়েছে কপিল মুনির মন্দির চত্বর দেখভালের জন্য। এবার হোগলা ছাউনিতে রান্না বান্না করা নিষিদ্ধ করা হয়েছে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন ভিন রাজ্যের ভিআইপিরা যাতে মেলায় ভিআইপির মতো না আসে সেটিও দেখতে। তবে ভিন রাজ্যের ভিআইপিরা সাধারণ মানুষের মতো মেলায় গেলে কোনো আপত্তি নেই রাজ্যের, জানিয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে কোনো সময় ফায়ার ইনসিডেন্ট হতে পারে, ড্রাই ফুড নিয়ে যেতে পারে, কেউ প্রসাদ বিতরণ করলে কোনো আশ্রম থেকে নিশ্চয়ই নিতে পারে, দরকার হলে গভর্নমেন্ট ড্রাই ফুডও ডিস্ট্রিবিউশন করতে পারে, কিন্তু ওখানে ভেতরে রান্না করাটাকে অ্যালাউ করা হবে না। জি ম্যাম, শুধু দেখে নেবেন ভিআইপিসরা খুব প্রয়োজন না থাকলে ভিআইপিস উইল নট বি অ্যালাউড। কারণ এত ভিড়ের মধ্যে যদি ভিআইপিরা যায় তাহলে কিন্তু প্রবলেম হয়ে যায়। রিকোয়েস্ট অল দ্য ভিআইপিস নট টু মুভ। আর এত মানুষের মধ্যে পাইলট নিয়ে যাওয়াটা প্রবলেমেটিক হয়ে যায়। পাইলট চাই শুধু আমাদের না, বাইরের স্টেটের ভিআইপিরা আসছে। বাইরের স্টেটের ভিআইপি আসলেও তাদের বলতে হবে যে অ্যাজ এ কমন পাবলিক যাক, কোনো আপত্তি নেই, কিন্তু পাইলট নিয়ে ওখানে আবার একটা প্রবলেম ক্রিয়েট করা, সেটাতে প্রবলেম হয়ে যায়। আসতে যে কেউ পারে। গঙ্গাসাগর মেলার জন্য এবার 16 লক্ষ জলের পাউচ রাখছে রাজ্য সরকার। এই প্রস্তুতি বলে দিচ্ছে রাম মন্দির উদ্বোধনের আগেই আর এক উৎসবে সামিল হতে চলেছে দেশের মানুষ। 9 জানুয়ারি থেকে 17 জানুয়ারি পর্যন্ত চলবে 2024 সালের গঙ্গাসাগর মেলা। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।